বন্ধুরা আজকে সজনে ডাঁটা মাই দিয়ে ঝোল করব। সজনে ডাঁটা মাই দিয়ে ঝোল বানানোর জন্য এখানে সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এখানে রুই মাছ নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে মাই দিয়ে ঝোল করার জন্য এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, তেল দিয়ে দেব। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন মাছগুলো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলে সজনে ডাঁটাগুলো ভেজে আলুর সঙ্গে বেগুনগুলো দিয়েও ভেজে নেব ভালো করে। বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব। আলুর উপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে এখানে যে কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা ছিল দিয়ে দেবো। উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লঙ্কা গুঁড়ি দিয়েছি। এবারে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি, ঢেকে সেদ্ধ করে নেবো। আলু সজনে ডাঁটা সব ভালো করে সেদ্ধ করে নেবো। সজনে ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজাগুলো দিয়ে দেবো। আবার 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা বেগুন, সজনে ডাঁটা, আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সজনে ডাঁটা, আলু, বেগুন যে সেদ্ধ করে রেখেছিলাম এবারে ছকে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়েছি, ফোড়ন করে নেব। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে ছকে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শুকিয়ে দেবো। দেখুন উপর দিয়ে মাছ ভেজা দিয়ে ভালো করে দেখুন বন্ধুরা সজনে ডাঁটা আলু মাই দিয়ে আমার ঝোল হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সজনে ডাঁটা আলু মাই দিয়ে ঝোল হয়ে গেছে। এই গরমে আপনারাও বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমার রান্নাটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।